সবাইকে তো অ্যালাউ করছে না, আর বড় মামার এমনি এসি প্রয়োজন। আর ভেতরে প্রায় -16 ডিগ্রি, তাই না? -16 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। হাতে কোথায় চ্যানেল করেছে দেখি। এটা হলো নার্সিংহোম, এইচপি পোদ্দার মেমোরিয়াল ক্লিনিক অ্যান্ড নার্সিংহোম। এখানে আমিও অ্যাডমিট ছিলাম, খুব ভালো ট্রিটমেন্ট হয়। দাঁড়াও না, যে মেন এন্ট্রান্স হলো এইটা। আমি যখন অ্যাডমিট ছিলাম তখন সবাই এখানে আমার জন্য রাত্রেবেলা রাত্রেবেলা ওয়েট করতো। গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ ইউ অল ডুইং গ্রেট। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো তোমরা যারা আমার মিনি ব্লগগুলো দেখো তারা নিশ্চয়ই দেখেছো, গতকাল একটা ভিডিও আপলোড করেছি, আর সকালে একটা মিনি ব্লগ আপলোড করেছি যে মামাবাড়ি থেকে ইমার্জেন্সি কল আসায় আমরা মামাবাড়িতে চলে এসেছি। বড় মামা প্রচণ্ড অসুস্থ। বড় মামা অনেকদিন ধরেই এই গরমের জন্য এসি নেবে নেবে করছিল, তো আমার জন্য ওয়েট করছিল আমি আসবো, তারপর আমি চুজ করব, তারপর নেবে। আমি ভেবেছিলাম যে আমার এইচএসের রেজাল্টটা বেরোবে, দেন তারপরেই আসবো। এমার্জেন্সি এখান থেকে কল যায় যে বড় মামা খুব অসুস্থ হয়ে পড়েছে গরমে। আমরা এসেই মেজো মামাকে ছোটো মামাকে নিয়ে বেরিয়ে যাই এসি কিনতে। এসি কিনেও নিয়ে আসি। এসি কিনে আনার পরে বড় মামা আরও বেশি অসুস্থ হয়ে যায়। তো আমরা এখানে নার্সিংহোমে অ্যাডমিট করে দিয়েছি, এইচপি পোদ্দার নার্সিংহোম। 2022 সালে আমার যখন জন্ডিস হয়েছিল তখন আমি এই নার্সিংহোমে অ্যাডমিট ছিলাম, বেলেঘাটাতে। এটা আমার মামাবাড়ির এখানে বেলেঘাটাতে। তো এখন বড় মামা অ্যাডমিট রয়েছে। এখন কন্ডিশন অনেকটাই স্টেবল, মানে এতটাই গরম পড়েছে, টেম্পারেচার এত হাই তোমরা বুঝতেই পারছো। সেজন্য বড় মামার যেহেতু আবার হাই প্রেশার রয়েছে, এই গরমটা জাস্ট নিতে পারছে না। তো আজকে সারাদিনের ব্লগ হতে চলেছে, তোমরা দেখতে থাকো। তোমাদের জন্য তবু আমি ব্লগ পোস্ট করা কিন্তু ছাড়বো না, তোমরা একটু প্রে করো যেন বড় মামা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এসি আমার ডেলিভারি নিয়ে চলে এসেছি একেবারে, এই কাল পরশুর মধ্যেই লাগানো হবে। তো যতদিন না লাগানো হচ্ছে ততদিন বড় মামা এই এসি কেবিনেই থাকবে নার্সিংহোমে। তো সকাল সকাল মাম্মাম পুজো দিয়ে দিয়েছে স্নান করে। আর এই যে আমাদের পোকোশোনাও এসছে, পোকোকে প্রে করছি যেন বড় মামা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এখানে চাউমিন বানানো হচ্ছে, বড় মামা যেহেতু বাড়িতে নেই সেই জন্য সেরকম কিছুই হবে না, শুধু ডাল আলু ভাতে আর সকালে খাওয়ার জন্য চাউমিন। বড় মামা হসপিটালে অ্যাডমিট বলে দেখো কাজও বন্ধ হয়ে গেছে। এই দেখো হাফ কাজ করতে করতে চলে গেছে, কারখানা পুরোপুরি বন্ধ, কেউ আর কাজ করছে না। বড় মামা সুস্থ না হয়ে এলে কি করে সবাইকে ডিরেকশন দেবে আর সবাই কি করে কাজ করবে তোমরাই বলো। বেরিয়ে গেছি, বড় মামাকে দেখতে যাচ্ছি, আর প্রচণ্ড গরম। এখন আমি মেজো মাসি, ছোটো মাসি আর আমার মা যাচ্ছি। আর মেজো মামা অলরেডি নার্সিংহোমে আছে আর ছোটো মামা ঘরে রয়েছে। সবাই চলে এলে ঘর তো ফাঁকা হয়ে যাবে, সেই জন্য একদম সামনে এখান থেকে বেরিয়ে জাস্ট 1 মিনিটের রাস্তা, তাই না? 1 মিনিট সামনেই নার্সিংহোমটা। বাড়ির সামনে হওয়া তো অনেক সুবিধা হয়েছে। রাস্তা একই ফাঁকা, এত গরম। আর একটাই ছাতা রয়েছে, সেই জন্য আমি আর মেজো মাসি যাচ্ছি, আর বাকি ছোটো মাসি আর মাম্মাম রোদে আসছে, তাই না? ছাতাগুলো সব কোথায় গেল? হ্যাঁ, যা হারিয়ে গেছে না ছিঁড়ে গেছে কোনটা? চলে এসেছি নার্সিংহোমের গলিতে। আর মেজো মাসি আর মাম্মাম ওষুধটা কিনছে, মানে ওরা গ্যাসের ওষুধ চেয়েছে। এমনি কোনো প্রবলেম নেই, যা শুধু এসি কেবিনে রাখার জন্য। এমনি বড় মামা যে হাই প্রেশার গ্যাসের ওষুধ যা যা খায় সেগুলো সব আমরাই দিচ্ছি। গ্যাসের ওষুধটা শেষ হয়ে গেছে, ওই জন্য ওরা কিনছে। আমরা চলে এসেছি। এটা হলো নার্সিংহোম, এইচপি পোদ্দার মেমোরিয়াল ক্লিনিক অ্যান্ড নার্সিংহোম। এখানে আমিও অ্যাডমিট ছিলাম, খুব ভালো ট্রিটমেন্ট হয়। দাঁড়াও না, যে মেন এন্ট্রান্স হলো এইটা। আমি যখন অ্যাডমিট ছিলাম তখন সবাই এখানে আমার জন্য রাত্রেবেলা রাত্রেবেলা ওয়েট করতো। এই যে মন্দির, চলো। এই যে একটু হ্যালো বলো, ব্লগ হচ্ছে এখন, ঠিক আছে তো? যে বড় মামা রয়েছে, এসি চলছে, ও ঠিক আছে। স্যালাইন চলছে না? ও, হাতে কোথায় চ্যানেল করেছে দেখি। এই যে বড় মামাকে দেখতে এসেছি, এসি চলছে না, এটা হচ্ছে এসি রুম, দেখতে পাচ্ছ তো? এই যে এসি চলছে, আর স্যালাইন দিয়েছিল, এই যে স্যালাইন এখনো দেবে, হাতে চ্যানেল করা আছে। হাতে চ্যানেলটা নেবো, ব্যথা করছে এখন, ঠিক আছে তো? প্রচণ্ড গরম আসলে, আর বাকিরা আসছে না, গ্যাসের ওষুধ কিনছে। তো আমিও এই কেবিনেই ভর্তি ছিলাম যেখানে বড় মামাকে দেওয়া হয়েছে। সো লাকিলি এটাই ফাঁকা ছিল, তো সেই জন্য যে বড় মামাকে আবার স্যালাইন দিয়ে দিয়েছে, আমরা দাঁড়িয়ে আছি। তো
আমি আর মেজো মাসি এখন বেরিয়েছি একটু জল কিনতে। বড় মামা যেহেতু ফিল্টার জল খায় সেই জন্য জলটা বাড়ি থেকেই দিতে হয়, তাই না? হসপিটাল থেকে আবার কি জল দেবে না দেবে সেই জন্য আমরাই জলটা কিনে দিচ্ছি। এটা হলো হসপিটালের মন্দির যেটা এখন বন্ধ আছে। আমরা আবার চলে যাচ্ছি। বড় মামা এই রুমটাতে রয়েছে, এসি চলছে বলে রুমটা বন্ধ, মানে জানলাটা বন্ধ। তো বড় মামা যে কেবিনটাতে অ্যাডমিট রয়েছে সেখানে আমিও ছিলাম 2022 জন্ডিস যখন হয়েছিল তখন। আর পেছনে যে মন্দিরটা দেখলি ওখানে আমার যখন খুব সিরিয়াস কন্ডিশন ছিল মাম্মাম মানসিক করেছিল যে রূপোর বেলপাতা দিয়ে পুজো দেবে। তো মাম্মাম আর মাসিরা হেঁটে হেঁটে যাচ্ছে, আমি মেজো মামার গাড়িতে উঠে যাচ্ছি। আমাকে আর হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে না, বলছে মেজো মামার গাড়িতে উঠে যাওয়ার জন্য। মেজো মামার গাড়ি করে চলে যাচ্ছে আর ওরা হেঁটে হেঁটে আসছে। বাই বাই। এই রোদে সত্যি আর হেঁটে যেতে ভালো লাগছে না, ওরা হেঁটে হেঁটে আসছে একদম বাড়ির সামনেই, তো কোনো অসুবিধা হবে না। গিয়ে এখন জল খাবো অনেকটা। জল খাবো, তুমি সামনে দেখাও। কি গরম ভাই চারিদিকে। তো আমরা সবাই চলে এসেছি। মাসিরা এখন রান্নার প্রিপারেশন নিচ্ছে, বেশি কিছু না, ডাল আর আলু ভাতেই করতে বলেছি। আর এত গরম, আমি এক্ষুনি দেখলাম ওয়েদার রিপোর্ট চেক করলাম, দেখলাম 39 ডিগ্রি টেম্পারেচার। সত্যি আমার এবার শরীরটা এত খারাপ লাগছে, গরম যা ওয়েদার তাতে সবাই সুস্থ আছি ভালো আছি এটা কিন্তু সত্যি বলতে পারবে না, মানে যা সিচুয়েশন তৈরি হয়েছে আর কি। তোমরা সবাই খুব সাবধানে থেকো, বাড়ির বাইরে বেরিও না, খুব প্রয়োজন না হলে একদম বাড়ির বাইরে বেরিও না, আর হালকা হালকা খাবার খাও। তোমাদের সাথে আবার পরে দেখা করছি। যা গরম পড়েছে আর সবাই তো সত্যি অসুস্থ হয়ে যাবে, তাই আমি পাতিলেবু নুন আর চিনি দিয়ে একটু লেবুর জল বানালাম। এটা এবার ফ্রিজে একটু ঢুকিয়ে দিই, সবাই তাহলে একটু পরে খেতে পারবে, কারণ কি এখন শরীরকে হাইড্রেটেড রাখাটা সত্যি খুবই দরকার। ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি জলটা। তো আজকে লাঞ্চে ছিল ডিমের তরকারি আর ডাল চচ্চড়ি, একটা ফ্রিজে মাছ ছিল তো একটা মাছই করা হয়েছে। লাঞ্চ করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর বিকেলবেলা আমরা যাচ্ছি আবার বড় মামাকে দেখতে। এখন বাজে হলো 5:20 মতো। আমি ভাই আর ছোট মামা এসেছি। আসছে এই যে আরে আমি ভাই আর ছোট মামা এসেছি জলের বোতল নিয়ে আগে, বাকিরা আসছে পেছনে, সবাই মিলে দেখতে আসছি। প্রচন্ড গরম, এখন টেম্পারেচার কমেছে না, 40 ডিগ্রি গরম বন্ধুরা। আর বেলায় ছিল 42 ডিগ্রি, এত গরমে পালা যাচ্ছে না জল ছাড়া বলতে গেলে, এত গরম লাগছে কি বলবো। চলে এসেছি আমরা, তো আমরা চলে এসেছি বেড নাম্বার 106। কেউ এসছে ভেতরে? রিসেপশন পুরো ফাঁকা। চলে এসেছি আর এত ঠান্ডা, মানে এত কত বেশি জানিস, আবার আমার জাস্ট ঠান্ডা লাগছে। আমার কেমন আছো এখন? সকালেও ব্লগ করেছিলাম, তুমি গায়ে চাদর দিয়েছো? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ ঠান্ডা লাগছে না, মানে তো কাঁপুনি দিচ্ছে। তো সবাই ঢুকেছে ভেতরে, আমি মেজো মামা ছোটো মামা আর ভাই আমরা ওয়েটিং রুমে বসে আছি, যেহেতু এত সবাইকে অ্যালাউ করছি না সেই কারণে। আর একটু ওয়েটিং রুমটা দেখা, এই যে ওই যে হচ্ছে বড় মামার রুম, ওই যে জায়গাটা দেখা, আর আমরা ওয়েটিং রুমে বসে আছি। তো আমরা একটু বাইরে এসেছি, পাড়া থেকে অনেকে এসছে দেখা করার জন্য বড় মামার সাথে, তো অনেক লোক, তো সবাইকে তো অ্যালাউ করছে না। আর বড় মামার এমনি এসি প্রয়োজন, আর ভেতরে প্রায় -16 ডিগ্রি, তাই না? -16 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, তো অত ভিড় বাড়ি লাভ নেই, সেই জন্য আমি আর ভাই একটু বাইরে চলে এসেছি, বাইরে একটু হাঁটাহাঁটি করছি, মানে হসপিটাল। আর বাইরে মানে ভেতরে থাকতে একদম ঠান্ডা লাগছে, আর বাইরে আসলে মানে শরীর প্রচুর ঠান্ডা, পুরো দার্জিলিং এর মতো। আর বাইরে আসতে যা গরম কি বলবো তোমাদের বন্ধুরা। এখন কটা বাজে? 6:10 বাজে, আমরা এখন বাড়ির দিকে যাবো। তো এই হলো এন্টায়ার নার্সিংহোমের এন্ট্রান্স। এই যে এখান থেকে হলো ঢোকার গেট, সামনে মন্দির রয়েছে, আর এখানে পেশেন্টদের বাড়ির লোকের জন্য ওয়েটিং রুম রয়েছে, যেখানে আমার জন্য সবাই ওয়েট করছিল আগের বছরে। এই রুমটাতে বড় মামা রয়েছে, আর ওই যে ওখান থেকে ঢোকার। টোটাল হচ্ছে এই নার্সিংহোম, সামনেটা এরকম। এখানে আর কি হেডিংটা রয়েছে নার্সিংহোমে এইচপি পোদ্দার। উপরে যে এই ডক্টর, মানে এইচপি পোদ্দারের যিনি ওনার, তিনি থাকেন। খুব ভালো এখানকার ট্রিটমেন্ট। আমরা এই সবে নার্সিংহোম থেকে ফিরলাম, আর এত গরম জাস্ট থাকা যাচ্ছে না নিচে। সবাই নিচে চেঞ্জ করছে, চেঞ্জ করে আসছে। দেখো আমি ভিডিও করতে করতে ঘেমে যাচ্ছি। আমি ফার্স্টে একা ছাদে এলাম, একটু দাঁড়িয়ে রয়েছি, এত গরম আর সত্যি আর পাচ্ছি না।
ঠিক আছে। আর বড় মামার কন্ডিশন এখন অনেকটাই ঠিক আছে, এখন বড় মামা অনেকটাই বেটার রয়েছে, আর এসি কেবিনে রয়েছে। আর অনেক 3-4 বোতল আই থিঙ্ক স্যালাইন টেনেছে। সো এখন শরীরটা অনেক বেশি ফিট লাগছে, অনেকটা বেশি ফ্রেশ লাগছে, তো এখন অনেকটাই স্টেবল রয়েছে। যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।